শান্তি শৃঙ্খলা জীবনের একান্ত কাম্য। বন্ধুরা আমার, একে অপরকে শান্তি শৃঙ্খলা রক্ষিত অবস্থায় তার দেশকে ভাবতে সাহায্য করুন। অন্যথায় দেশ নিয়ে যদি বিভেদ কিছু করতে চায় এখনও, এই ৫৪ বছর পরেও, তাহলে ইসলামাবাদ ঢাকার সঙ্গে তো আছেই, থাকবেই। কারণ এখানে এদের হক আদায় করতে বাধ্য হবে, পিছপা হবে না। বিষয় তো রয়েই গেছে। অতীত দিনগুলো ভাবতে গেলে এখনকার সময় পর্যন্ত আজও দেখা যায় ভারতে তারা সংখ্যালঘু খ্রিস্টান সহ মুসলিম নিধনের পথে নিয়ে গেছে। ওদের এই অহংকার, ওদের এই ধারণাগুলো ধ্বংস করে দিতে হবে পৃথিবী থেকে। হত্যাযজ্ঞের মেরু ওরা ওদের কোন গ্রন্থে পেয়েছে এভাবে সার্বক্ষণিক অকারণে অহেতুক নরহত্যা? কৃষক বন্ধু, এটা তো আমাদের মাথায় আসে না। আমরা অনেক সময় একটা ফসল আরেকটা ফসলের গোড়ায় থাকলে ও যত ক্ষতিই করুক ওই ফসলটাকে তো আমরা উৎখাত করি না। দুটা ফসলই উত্তোলন করে আদরে সানন্দে ঘরে ফেরায় আনি। কিন্তু এরা বুঝল না, শিক্ষিত সমাজ নাকি। তাহলে এখন ওদের দুরভিসন্ধি দুর্বলতাই প্রকাশ করে। বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে, বাংলাদেশ কেন চীনের সাথে, বাংলাদেশ কেন তুরস্কের সাথে, বাংলাদেশকে ইরান কেন সাহায্য দেবে? এই যে হটকারিতা, এগুলো তো ওদের শুধুমাত্র জীবনের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। আর দুর্বলতা যদি প্রকাশ করি তখন তো আলটিমেটলি আমার ভিতরটাই দুরু, আমি এমনি আপন মনে হটে যাব। বন্ধুবর্গ, ওদের জ্ঞান চেতনায় এটা নেই। কাজেই ওরা যেটা করেছে অতীত এতটি বছর, এতটা কাল ধরে, এটা মনুষ্য জগতের এক অবিরল কাহিনী। এগুলো যা করেছে ওরা, শুধু ভুল নয়, অভিসন্ধিমূলক এই ঘটনার অধিনায়ক ওরাই ছিল। আর ওরাই এদের আমাদের হাত দিয়েই সমাপ্ত করছে। এজন্য ওদেরকে ধন্যবাদ জানাই এই সমাপ্তের জন্য। তাই এখন কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। যে করে হোক আমাদের ফসল উৎপাদন করতে হবে। ফসল উৎপাদনমুখী মহা উৎসবে, এখন ঈদ সম উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলে ফসল উৎপাদনের দিকে কৃষক বন্ধু অগ্রগতি বাড়াচ্ছে। রোগ আছে, সমাধানের জন্য আসুন। নিশ্চয়তা করে চলমান মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি, তাহলে আপনার জমিতে তাওয়া দাওয়া হাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না। এটা বিশ্বে একটা অবিরল, আমার দেশের জন্য একটা অবিরল। যে কোনো ফসল মৌসুমে শুধু একবার একটি পণ্য বারুদ মধুবন বপন করলে আপনার জমিতে কোনো রোগ থাকবে না, তাওয়া দাওয়া হাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না, এবং বংশ বিস্তারের জন্য দ্বিতীয় কোনো পণ্যের প্রয়োজন নেই। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। আর ছেলেমেয়েরা তোমরা সরস্বতী খান মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। দেশবন্ধু কৃষক, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। ধন্যবাদ। ডক্টর ইউনূস সাহেবকে সকলেই সহযোগ দেন।